তোমাকে ছাড়া তো মনে করো কিছুই ভালো লাগে না, বুঝতে পেরেছো? এই জন্য। আর তাছাড়া তো আমি সবসময় রোমান্টিক, তাই না? আর তাছাড়া ঠান্ডা জুসটা খাও, আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে? এই যে জুসটা নাও। হ্যাঁ স্যার, এই যে পানি। দাও। ও শিট! এই ফকিন্নির বাচ্চা, দেখে শুনে কাজ করতে পারতিস না? দিল তো আমার প্যান্টটা নষ্ট করে। বেবি শোনো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, আর তোকে তো আমি পরে দেখে নিব। সরি স্যার। তুমি জুস খাও। হ্যাঁ ঠিক আছে। যা। ম্যাডাম, একটু ওইদিকে দেখেন, ওই জিনিসটা কত সুন্দর না? খুব সুন্দর, তাই না ম্যাডাম? হ্যাঁ। আচ্ছা, আমি আসি ম্যাডাম। ঠিক আছে। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা। বেবি ময়লা করে দিয়েছিল, যাই হোক। আচ্ছা বেবি শোনো না, বলছি যে তোমার এই যে চেনটা একটু উল্টানো, দেখি ওইদিকে একটু ঘুরো তো। হ্যাঁ, আমি একটু সুন্দর করে আটকে দিই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়েছে, ঠিক আছে। আর নাও জুস খাও। হ্যাঁ জুসটা খাও। ঠিক আছে। বেবি কেমন লাগছে? এই তো কাজ হয়ে গেছে। সোনা, আসলে যে জুসের মধ্যে ঘুমের ওষুধ ছিল সেটা তুমি বুঝতেই পারোনি। এখন তো তুমি আমার সাথে যে আরো রোমান্টিকতা করবে, তবে আমার বেডরুমে, এখানে না। বেবি তোমাকে অনেক কিউট লাগছে। বেবি আজকে না অনেক রোমান্স করবো, তুমি তো কিছু বুঝতেই পারবে না। এমন অবস্থা করব তুমি আর মুখ তুলে তাকাতেও পারবে না, বুঝতে পেরেছো? কারণ তুমি তো কিছু জানবেই না। আর আজকে বাড়িতে কেউ নেই, অনেক সুযোগ পাবো। ইমরান, মা, তুমি না মামার বাড়িতে গিয়েছিলা? তুমি কখন আসলে? আমি যাইতে লাগছিলাম কাজে, মেয়ে লিমা আমাকে সব বলছে। তুই কি ভাবছিস এই অসহায় মেয়েটাকে তুই ঘুমের ওষুধ খাওয়াইয়ে এভাবে সর্বনাশ করবি, আর সেটা আমি হতে দিব? মা, তুমি যা ভাবছো তার কিছু না। আসলে ও আমার ফ্রেন্ড, ও আমাদের বাসায় এসেছিল, আর ওই হঠাৎ করে মাথা ঘুরিয়ে উঠছে তো এই জন্য আর কি ওকে আমার রুমে একটু শুয়েছে মা। আর তাছাড়া কাজের মেয়ে, ও সব মিথ্যা কথা বলছে তোমাকে। চুপ কর, তুই অনেক মিথ্যা কথা বলতেছিস। লজ্জা করে না তোর? তুই আমার ছেলে হয়ে এই কাজটা করতে পারলি? তুই ওই মেয়েটাকে ঘুমের ওষুধ খাই তোমার সর্বনাশ করতে লাগছিলি? মা, তুমি আমার কথাটা বিশ্বাস করো, এরকম কোনো কিছুই না। আসলে ও কি ব্যাপার? আমি এখানে কেন? এই বেডরুমে, তাছাড়া আমি মাথাটা এরকম ঘুরতেছে কেন? মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি এখানে কেন? এখানে আমি বলতেছি, এই যে আমার ওই যে হয়েছে কি, এই যে দেখতে পারতেছো না আমার কুলাঙ্গার ছেলেটা, এই ছেলেটা তোমাকে এসে জুসের সাথে ঘুমের ওষুধ খাওয়াইয়ে তোমার এই সর্বনাশ করার জন্য এই কাজটা করছে। বেবি না, ওইসব কিছু না। মা তুমি এগুলো বলো না। ছি ইমরান, তুমি আমার সাথে এটা কিভাবে করার চেষ্টা করেছিলে? তোমার একটা আমার লজ্জাও করলো না? আচ্ছা, আর কিছুদিন পরে তো আমরা বিয়ে করবো, এই কথা চলছিল, আর তুমি কি না এখনই আমার এত বড় সর্বনাশ করার চেষ্টা করেছো? যাই হোক, আজকে যদি তোমার মা আমাকে না বাঁচাতো, তাহলে তুমি আমার সর্বনাশ করে হয়তো আমাকে ছেড়ে দিতে, তাই না? তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই? যাই হোক ইমরান, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আজকের পর থেকে। আমি বাসায় যাচ্ছি, ফার্দার আর কখনো আমার আশেপাশে আসার চেষ্টা করবে না। তিশা শোনো, আমার কথাটা একটু বেশি বোঝার চেষ্টা চুপ করো। করো, আরেকটা কথাও না কোনো। আন্টি, আমি আসছি। আচ্ছা মা যাও। তিশা, মা তুমি এটা কি করলে? আজকে আমার বিয়েটাই ভেঙে গেল। আমি যা করছি একদম ঠিক করছি। আমি চাই না যে তুই এরকম করে সর্বনাশ করিস কারো কোনো মেয়ের। যা বের হয়ে যা আমার চোখের সামনে থেকে, যা।